দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনী ফসফরাস বোমা নিক্ষেপ করেছে বলে দাবি করেছে দেশটির সরকারি সংবাদ সংস্থা। অভিযোগ অনুযায়ী নাবাতিয়াহ গভর্নরেটের ইয়ারুন আর নুন ও বিনতে জুবাইল এলাকার জলপাই ও পাইন গাছের বাগান লক্ষ্য করে এসব বোমা ফেলা হয়। এতে বিস্তীর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। একই সঙ্গে ওই অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা ও ড্রোন থেকে স্টান গ্রেনেড নিক্ষেপের অভিযোগ উঠেছে। ইসরায়েল জানিয়েছে দক্ষিণ লেবাননে তাদের 401তম ব্রিগেডের 8 মাসের সামরিক অভিযান শেষ হয়েছে। ফসফরাস বা হোয়াইট ফসফরাস এমন একটি দাহ্য পদার্থ যা বাতাসের সংস্পর্শে এলেই জ্বলে ওঠে এবং প্রায় 800 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ উৎপন্ন করতে পারে। সেনাবাহিনী সাধারণত ধোঁয়ার পর্দা তৈরি, লক্ষ্যবস্তু চিহ্নিত করা কিংবা শত্রুর অবস্থানে আগুন লাগানোর জন্য এটি ব্যবহার করে। তবে জনবসতিপূর্ণ এলাকায় এর ব্যবহার দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক বিতর্কের বিষয়। এই অস্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি মানুষের শরীরে লাগলে গভীর রাসায়নিক দাহ সৃষ্টি করতে পারে এবং শরীরে থাকা ফসফরাস বাতাস পেলে বারবার জ্বলে উঠতে পারে। পাশাপাশি বনাঞ্চল, কৃষি জমি ও বসত বাড়িতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। মানবাধিকার সংস্থাগুলোর মতে ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের অস্ত্র ব্যবহার সাধারণ মানুষের জন্য মারাত্মক হুমকি তৈরি করে। তবে এটি অবশ্য প্রথম অভিযোগ নয়। 2006 সালের লেবানন যুদ্ধ, 2023-24 সালের সীমান্ত সংঘর্ষ এবং চলতি বছরেও ইসরায়েলের বিরুদ্ধে লেবাননে হোয়াইট ফসফরাস ব্যবহারের অভিযোগ উঠেছে। তবে ইসরায়েল বারবারই বলেছে তারা আন্তর্জাতিক আইন মেনেই এসব অস্ত্র ব্যবহার করে এবং অভিযোগগুলোর অস্বীকার বা ভিন্নভাবে ব্যাখ্যা করেছে। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো বলছে জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের ব্যবহার আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করতে পারে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।